হ্যালো প্রিয় ভাই বোনেরা, অনুপাত সমানুপাত চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট অঙ্ক এবার তোমাদের সামনে আমি আলোচনা করছি। দেখো, a:b সমান 6:7, b:c সমান 8:7 এবং c:d সমান 2:3 হলে a:d সমান কত? অঙ্কটার প্যাটার্নটা তোমাকে একটু ফলো করতে হবে ফার্স্ট টাইম। দেখো, এখানে a:b, b দিয়ে শেষ হচ্ছে, b:c, এখানে b দিয়েই শুরু হচ্ছে, আবার এখানে সি দিয়ে শেষ, তো সি দিয়ে শুরু, মানে যেটা দিয়ে শেষ হচ্ছে পরের অনুপাতটা সেটা দিয়েই শুরু হচ্ছে। এই রকম প্যাটার্ন যদি তুমি দেখো এবং তোমাকে যদি জিজ্ঞেস করা হয় একদম প্রথমটা আর শেষটার অনুপাত, তাহলে কিন্তু যেভাবে করবে সেইটা এখন আমি বোর্ডে করে দেখাচ্ছি। দেখো, a:b সমান দেওয়া আছে 6:7, অর্থাৎ ভগ্নাংশ অনুপাতকে আমরা এই রকম ভগ্নাংশের আকারে লিখতে পারি। a/b সমান 6/7, b:c সমান 8:7, তাহলে এটাকেও ভগ্নাংশের আকারে লিখছি, তাহলে b/c সমান 8/7 এবং c:d সমান 2:3, তাহলে এটাকে লিখতে পারবো c/d সমান 2/3। এই যে আমরা তিনটে সমীকরণ দেখো পেয়ে গেলাম, এবার এই তিনটে সমীকরণকে আমরা গুণ করে দেব। তাহলে a/b ইন্টু b/c ইন্টু c/d সমান, ডান পক্ষগুলোকে গুণ করো, 6/7 গুণ 8/7 গুণ 2/3। দেখো কাটাকুটি করে এবার কি আসছে, b ক্যান্সেল, c ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো কি, ওপরে a আর নিচে পড়ে থাকলো d, তাহলে a/d। এখানে কিছু ক্যান্সেল করা যাচ্ছে কিনা দেখো, কিছু যাচ্ছে না, তাহলে 6 × 8 = 48, 2 × 96 বাই 7 × 7 = 49, 3 × 9 = 27, 147। তাহলে a/d সমান বেরোলো 96/147। তাহলে এই ভগ্নাংশটাকেই তো আমি এখন লিখতে পারবো a:d সমান 96/147। অর্থাৎ এই রকম টাইপের যদি হয় তোমাকে এইভাবে সলভ করতে হবে। তোমরা এই যে এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছ, এটা যদি বুঝে থাকো এইটাকে সলভ করে অ্যান্সারটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরাও বুঝতে পারছো এবং তোমরাও নতুন নতুন অঙ্ক শিখছো। থ্যাংক ইউ।